একদিকে রাজ্যের শাসক দল নিজেদের ঢাক নিজেরা বাজাতে গিয়ে বারবার দাবি করছেন এ রাজ্যে সুশাসন চলছে, আর অন্যদিকে এমন কিছু কিছু ঘটনা সামনে আসছে যার নিরিখে সুশাসন তো দূরের কথা, আইনের শাসনে ছিটে ফোঁটাও বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে পাওয়া যাচ্ছে না। যদিও এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই কথিত সুশাসনের ধ্বজাধারীদের। এরকমই এক ঘটনায় আরও একবার কলঙ্কিত হয়েছে রাজ্য প্রশাসন তথা বিজেপি শাসিত ব্যবস্থাপনা। ঘটনা হচ্ছে এরকম পরিকল্পনা করে এবং রীতিমতো ফুসলিয়ে নাবালিকাকে অপহরণ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই দিশাহীন নাবালিকার পরিবার তাদের নাবালিকাকে উদ্ধার করতে দৌড়ঝাঁপ শুরু করে এবং নাবালিকার সন্ধান পাওয়ার পর তার বাবা মা এবং ভাই তাকে উদ্ধার করতে গেলে সম্মিলিত আক্রমণের মুখেও তাদের পড়তে হয়। যদিও প্রফেসর ডক্টর মানিক সাহা পুলিশ প্রশাসন তাদের সাহায্যে এগিয়ে আসেনি এমনটাই অভিযোগ। ঘটনা ধলাই ত্রিপুরা জেলার কমলপুরের কার্তিক গ্রামে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে এইভাবে আইন বারবার নিজেদের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা রাজ্য জুড়ে চলছে তার নিরিখে প্রশ্ন উঠছে, ত্রিপুরা রাজ্যে এই দুঃশাসন আর কতদিন বয়ে বেড়াতে হবে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আপনার বাসা কোথায়? আমার বাসা পয়সা স্যার। আপনার নাম কি? আমার নাম গোপাল দাস। কি দাস? গোপাল দাস। গোপাল দাস। আপনার মেয়ে বয়স কত? বয়স 8 পরে। কত বয়স? 8 পরে স্যার পরীক্ষা গেছিল, পরীক্ষা দিতে পারছে না, 6 তারিখে নিয়ে আইছে স্যার। বয়স ওর আনুমানিক মনে করে থানায় জানিয়েছিলেন? জানাইছি স্যার, আমি কয়েকটা না মহিলা থানা তারা বলছে পরীক্ষা ভোট দিছি আর ক্লাস আছে তাও দিচ্ছে, তখন আমাদের ঘাটিয়া ফোন করছে না আর কি আর পিছনের পার্টি করছে পরে আমি কইছি তাহলে আমি তো ঠিকানা মিটানা জানি না তোমার। কমলপুর থানায় এসেছিলেন কি? কমলপুর তারা গেছিল, কালকে গেছে। আমরা তখন পুলিশ গিয়েছিল? মায়ের যখন আনতাম দিছি তখন আমরা গ্যাসের মায়া পাইছি, আমরা সময় পুলিশ নিয়েছি না, মানে আমরা ভাবছিলাম নিউজিল্যান্ড লইয়া করবো, নিউজিল্যান্ডে বলে আমরা পরে দেওয়া দিবি, কিন্তু মেয়েটাকে বাগাই দিছে কিন্তু তখন বাগাই দিছে অনেক এটা করবো, মেয়ে পাই না, ছেলেও পাই না। তখন সময় আমি আবার এসে ওই কমলপুরটা নেই আসলে গেছি স্যার। তারা গেছে, আমরা নিয়ে গেছে, গ্যাসে পাইছে না, বাড়ি পূর্ণ করছে, পরিবেশে পাইছে না, না পাওয়াতে আমি আজকে সকালে আরেকটা ফোন করছি, ফোন করতেছে কোনো আছে আছে কিন্তু তো শিউর না। তারপর এরকম আবার আজকে পুলিশ নিয়ে গিয়েছিলেন না একাই? আমি একলা গেছিলাম পরিবার নিয়ে। যাওয়ার পরে কি ঘটলো? যাওয়ার পরে আমি রাস্তাটা করলাম, হেরা মানে বিয়া করে তুলে দিতেছে টিলার উপরে। তখন সময় আমি বিয়া করছি, দাঁড়াও কথাবার্তা আছে তোমার লোকে, বিয়া দিলে তো আমি দিয়া যাবো, ঠিক আছে, আমি সব কিছু দিব, তোমরা অপেক্ষা করো, আমার বড় ছেলে আইতেছে, বড় ছেলে আইলে আমরা সামনে দিন আবার দিয়া যাবো, তোমরা এমনি একটু দিয়ে না কথা কোয়ার থেকে দিবার দিয়েছে। কতজনের মতো আপনারা প্রায় অ্যাটাক করলো? আমরা অন্তত আমাদের কাছে 10-12 জন স্যার, তাদের 10-12 জন ছেলেরা পুরাইছে কিলাইছে, 10-12 জন এরকম করছে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমি 4 জন ছেলে। 4 ছেলে? না 4 না, 2 জন ছেলে 2 জন মেয়ে। ওকে আপনার ছোট মেয়ে না বড় মেয়ে? ঠিক আছে। আমাদের বাড়ি কোথায়? কোন জায়গায়? কি হয়েছে, ঘটনাটা কি? আমার বোনে বাগান নিয়েছে আসছে বলে 6 তারিখ। কোথায় নিয়ে এসেছে? কার্তিক গ্রাম, কমলপুর। এই কি থাকা এই মরা সরা না গীতা জায়গাটা নামি দিকে গিয়েছিল, এখন তো গিয়েছিল কার্তিক গ্রাম, একটা হাই স্কুল আছে এই জায়গা দেখছি। তোমার বোনের বয়স কত? এইটা উঠছে এবার। আর ছেলের নাম কি জানো? বরদ স্বপ্নানি, তোমার টাইটেলটা স্বপ্নানি বরদ, বড় ডাহে রোহন কইরা। তার বাবার নাম জানো? তার বাবা হয়েছে রঞ্জিত স্বপ্নানি। রঞ্জিত স্বপ্নানি। কতদিন আগে ঘটনা? 6 তারিখ আনছে, কালকে গেছি আমরা থানা পুলিশ না, কালকে গিয়ে হাইছি না। কোন থানা? কমলপুর থানা। কমলপুর থানা। হ্যাঁ। গেছি পরে থানা লয়ে গেছি পরে আমরা পাইছি না। হ্যাঁ। এরপরে আমরা আয়া বুঝতে পাইছি না, কিতাব রান্না পাইতে আয়া বুঝতে, এরপরে আজকে আবার আমরা আবার আইছি, আজকে আমরা বুঝতে আইছি না। আমরা আমার বাইরে বড় বাইরে মন বুঝতে
টানা লয়ে আয় এই টানা লয়ে আয় যাইতে দেয় এবার আমরা গেছিলাম পরে খুঁজ পাইছি পরে গেছি পরে কেন আমরা যে যেমনি মন্দিরে এমনি আমরা মারছে এই গ্রামের মাছ কতজন গিয়েছিলে তোমরা? আমরা গেছি আমরা 3 জনে, বাবা মা আর আমি। তোমার বাবার নাম কি? গোপাল দাস। আর তোমার মা, তুমি গিয়েছিলে? হ্যাঁ। 3 জনকে মারলো, কি দিয়ে মারলো? বাস দিয়া আঘাত করছে আমার বাবারে। কোথায় কোথায় আঘাত করলো? মাথার ভিতরে শিলে দিতেছে, আমার বাবা বাঁচবনি। তোমার কোথায় আঘাত করলো? আমার রাস্তা ফলায় আমার ইচ্ছা মতো আমার মুড়াইছে। কতজনে? গন্তা মারতাম না লোক, এলো আমি গন্তা মারতাম না, এত লোক পুরোটা গ্রামের লোক। আমরা বলছি আমার বোন লাগতো না, কেন জোরাত করছে আমার বোন লাগতো না, আমরা ছেড়ে দো। আমরা বাগদাম ইসলাম, আমরা 2টা বাগদাছি, এরা টাইকা গ্রামের মানুষরা করতেছে এরা আটকা আমরা সামনে দেয় এসে আমরা আটকাইছে। আমি গেছি মারে আটকাইতাম, বাবারে মারছে। তোমাদের উদ্ধার কে করলো ওই জায়গা থেকে? কেউ উদ্ধার করতে না, তারা বলি যেসব কিভাবে ওইখান থেকে আসলে তোমরা? পরে তার ভাইয়ে থানা পুলিশ নিচে পরে, থানা পুলিশ দেখে এরা যার জন্য বাগছে পরে এরা গিয়ে আসে রান্না থানা পুলিশে।